আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তারেক শাওন। আজকে আমার জন্য একটা বিশেষ দিন। প্রায় ২০ বছর পরে আমরা বন্ধুরা মিলে একত্রিত হতে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় স্কুল প্রাঙ্গণে। আমরা যারা ২০০৪ সালে এসএসসি পাশ করেছি ফরিদপুর জেলা স্কুল থেকে, সেই ২০০৪-এর ব্যাচের একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে প্রায় ২০ বছর পরে, এবং সামনেই আসছে আমাদের সিলভার জুবলি। সেই সিলভার জুবলিকে কেন্দ্র করে আমরা একটা বড় পরিসরে রিউনিয়ন করতে যাচ্ছি ফরিদপুর জেলা স্কুল ২০০৪-এর এসএসসি ব্যাচের ছাত্ররা। স্কুলের এই প্রবেশদ্বার দিয়ে যতবারই প্রবেশ করি ততবারই এক অন্যরকম আনন্দের অনুভূতি অনুভব করি, সেই সাথে সেই নস্টালজিয়া, শৈশবের মধুর স্মৃতি। স্কুলে আমার সবচাইতে মধুর স্মৃতিগুলো হচ্ছে স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করে বেড়ানো, স্কুলের মাঠের খেলাধুলা। এই স্কুলের প্রত্যেকটা মাঠেই আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, আমরা হ্যান্ডবল একটা টুর্নামেন্ট খেলেছি, ইন্টার স্কুল টুর্নামেন্ট। সো সব ধরনের খেলাই এই স্কুলের প্রত্যেকটা মাঠেই আমরা খেলেছি। সো ওই যে একটা নিখাদ বিনোদনের স্মৃতি, এর চাইতে মূল্যবান, এর চাইতে মধুর স্মৃতি, আনন্দের স্মৃতি মানুষের জীবনে আর হতেই পারে না। এই সেই চিরচেনা ফরিদপুর জেলা স্কুল, প্রাণের স্কুল। সেই স্কুলে আমরা মিলিত হয়েছিলাম আমাদের এসএসসি ২০০৪ ব্যাচের বন্ধুরা। আমি স্কুলের যেই দিকটাতে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, সেই জায়গায় আমরা যখন স্কুলে ভর্তি হই তারপরেও দীর্ঘ সময় প্রধান শিক্ষকের বাসভবন ছিল। ওই সময় পুরাতন একটা ভবন, উপরে টিন আর নিচে পাকা দেওয়াল, যেটাকে আমরা আধা পাকা বাড়ি বলে থাকি, ওইরকম একটা ছোট্ট সুন্দর বাসভবন। তবে আশেপাশে গাছপালা আর ঝোপঝাড় থাকার কারণে এই এরিয়াটা যে এত বড় তা কখনোই বুঝতে পারিনি। এই নতুন ভবন দেখতে আসার উদ্দেশ্যে যখন এর ভেতরে প্রবেশ করলাম, লক্ষ্য করে দেখলাম এই জায়গাটা বেশ বড়। এমন অনেক স্কুল আছে যাদের সম্পূর্ণ স্কুলের হয়তো এইরকম একটা এরিয়া নেই। ফরিদপুর জেলা স্কুলের পুরো ক্যাম্পাসটা প্রায় ১১ একর জায়গার উপরে বিস্তৃত। আমরা যারা ফরিদপুরে বসবাস করি এবং ফরিদপুর জেলা স্কুলের ছাত্র, বর্তমান এবং প্রাক্তন, সকলেই জানি ফরিদপুর জেলা স্কুল বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শুধু বাংলাদেশ নয়, ব্রিটিশ ভারত সময়কালে যে ৪টা ইংলিশ স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে এই স্কুল ছিল অন্যতম। ১৮৪০ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তীতে এই স্কুলের দায়িত্ব ব্রিটিশরা নিয়েছিল। এই স্কুলের সকল ব্যয়ভার ব্রিটিশ সরকার বহন করত। তো যাই হোক, বর্তমানে এই স্কুলটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই স্কুলের বেতন কিন্তু অত্যন্ত কম। আমরা যখন পড়েছি মাত্র ২৮ টাকা আমরা বেতন দিতাম, যার ভেতরে ২০ টাকা ছিল টিফিন ফি। সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত স্কুল থেকে আমাদের টিফিন প্রদান করা হতো। তো যাই হোক, যে প্রধান শিক্ষকের বাসভবন যেখানে ছিল সেখানে যে বড় একটা বিল্ডিং হচ্ছে, প্রথমে ভেবেছিলাম এই বিল্ডিংটা হয়তো শিক্ষকদের আবাসন প্রকল্প, বাট পরবর্তীতে যেয়ে দেখলাম ভেতরে একটা বর্ণনা দেওয়া আছে। সেই বর্ণনা পড়ে বুঝতে পারলাম এটি হতে যাচ্ছে জেলা স্কুলের মূল একাডেমিক ভবন। আধুনিক একটি একাডেমিক ভবন এখানে
নির্মিত হতে চলেছে। অ্যাকচুয়ালি মূল কাঠামো নির্মাণ হয়ে গিয়েছে, এখন ভেতরের বাকি যে ফিনিশিংয়ের কাজগুলো এবং আরও যেসব ফিটিং, দরজা, জানালা, এই জিনিসগুলো বাকি আছে। এখন যেই বিল্ডিংয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি, এই বিল্ডিংটাই হচ্ছে জেলা স্কুলের আইকনিক বিল্ডিং। এই বিল্ডিংয়ের রং কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই এই খয়েরি রঙই হয়ে আসছে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন জেলার পুরাতন ব্রিটিশ স্থাপনাগুলো কিন্তু এই রঙেরই হয়ে থাকে। তো প্রথম যখন জেলা স্কুলে ভর্তি হলাম ক্লাস 4-এ, এটাই ছিল আমাদের ক্লাস 4-এর ক্লাসরুম। খুশি? তুমি এই জিনিসপত্র পেয়ে খুশি? আমরা সবাই খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পন্সর বাই শাওন। পুরাতন দুই ক্রাইম পার্টনার একসাথে। পরবর্তী কথোপকথন নিরাপত্তার স্বার্থে মিউট করে দেওয়া হয়েছে। আমাদের সকালের নাস্তা সেই ঐতিহ্যবাহী লুচি, সবজি, মিষ্টি। নাস্তা খাওয়ার পরপরই আমরা ফটো সেশনের জন্য আমাদের স্কুলের যে আইকনিক বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার সামনে একত্রিত হই। আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার রক্তিমের নেতৃত্বে এই ফটো সেশনটা অনুষ্ঠিত হয়। ফটো সেশন শেষ করে আমরা চলে যাই খেলাধুলার উদ্দেশ্যে। খেলাধুলার টিম করা নিয়ে বেশ বিপদে পড়তে হয়। সবাই যেহেতু ক্যাপ্টেন, তো সেইখানে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা 4টি দলে বিভক্ত হয়ে ক্রিকেট খেলা শুরু করি। অনেকেই ফুটবল খেলতে চেয়েছিল, বাট গরমের তীব্রতার কারণে সেই ফুটবল খেলার শখ একেবারেই মিটে গিয়েছিল। রিউনিয়নের শান্তি নাই, হায় রে প্যারা জীবন, বিবাহিত পুরুষের জীবন দেখুন, কোথাও এসে একটু শান্তি নাই। হ্যাঁ, পানি খাবো রে, উপকার হয় পানি খাইলে। খাবার ব্যাপারে তারা বেশ সিরিয়াস, পুরোপুরি মনোযোগ খাবারের দিকে। দুপুরে খাবারের আইটেম ছিল কাচ্চি বিরিয়ানি, সেই সাথে ছিল টিকিয়া, বোরহানি, সেই সাথে একটা মিষ্টি আইটেম হিসেবে ছিল জর্দা। সব রেকর্ড থাকতেছে, সব রেকর্ড থাকতেছে। স্কুল লাইফে এই এরিয়াটাও আমাদের কাছে খুব পছন্দের ছিল। এখন যে বড় বড় গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন ছাত্র অবস্থায় স্কুলে পড়ালেখা করেছি তখন এই গাছগুলো এত বেশি বড় ছিল না। তবে হ্যাঁ, এই যে রেইনডি গাছটা দেখা যাচ্ছে, অনেকে রেইন ট্রি বলে, এই গাছটা বেশ বড় অবস্থায় আমরা পেয়েছি। এখন আরও বড় হয়েছে। এই গাছের শিকড়গুলো মাটি থেকে বেশ উপরের দিকে এমনভাবে ছিল যেখানে এসে আমরা এই শিকড়ের উপরে বসে বেশ চমৎকার একটা আড্ডা দিতে পারতাম। তবে যে পুকুর পাড়ে এই গাছটি, সেই পুকুরের বেহাল দশা আমাদেরকে কষ্ট দিয়েছে। তো আমাদের একজন শিক্ষক
আলাপচারিতার মাধ্যমে বলছিল যে এই স্কুলের ডেভেলপমেন্টের একটা মাস্টার প্ল্যান নাকি করা হয়েছে, যে মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত হলে এই স্কুলটা আরও দৃষ্টিনন্দিত হবে। করতেছি। থ্যাংক ইউ স্যার। বিশিষ্ট বুদ্ধিজীবী। আমরা আমাদের মিলন মেলার একদমই শেষ প্রান্তে চলে এসেছি। একটু পরেই র্যাফেল ড্র এবং সেই সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের গেট টুগেদার শেষ হয়েছিল। এরই মাঝে আমাদের এক বন্ধু কবিতা আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটি আমাদের জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। যেই জায়গাটা আমি পরে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করেছি, শেষের দিকে বের হয়ে আসার পূর্বে হঠাৎ মনে হলো যে এই পেছনে আমাদের সবচেয়ে বড় খেলার মাঠটা ছিল, সেই জায়গাটা এখন একটা গেট হয়ে গিয়েছে। আগে এখানে কোনো গেট ছিল না, আমরা এই বড় মাঠেই বেশি খেলতাম। তো যাই হোক, সত্যি কথা বলতে এই যে একটা অপরিচ্ছন্ন অগোছালো পরিবেশ, এই পরিবেশটা ফরিদপুর জেলা স্কুলের যে ঐতিহ্য, সে ঐতিহ্যের সাথে কোনোভাবেই ম্যাচ করে না। আমরা আশা করি যে ভবিষ্যতে এই অবস্থার উন্নতি হবে এবং ফরিদপুর জেলা স্কুলের যে ঐতিহ্য, যে সুনাম, তার সাথে এটা ম্যাচ করবে। তো অনেক বন্ধুই র্যাফেল ড্রর পরে চলে গিয়েছিল। আমাদের দিন শেষের আয়োজন ছিল চটপটি। বিকেলবেলা আমাদের সেই স্কুল লাইফে আমরা যে চটপটি খেতাম টিফিনের ফাঁকে বা স্কুল ছুটি হওয়ার পরে, সে একটা নস্টালজিয়া আমরা অনুভব করতে চেয়েছিলাম। সেই অনুভূতি থেকেই এই চটপটির আয়োজন করা হয়েছিল। আমরা শেষের দিকে কয়েকজন বন্ধু মিলে চটপটি এনজয় করেছিলাম। তবে গরমের কারণে এবং ব্যস্ততার কারণে অনেকেই থাকতে পারেনি, তাদেরকে মিস করেছি। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের যে নেক্সট একটা টার্গেট আছে 25 বছরের সিলভার জুবলি উদযাপন করা, সেটা যেন আমরা ভালোভাবে উদযাপন করতে পারি। আল্লাহ হাফেজ।